ছেলে মেয়েদের মধ্যে যদি যৌনাচার বেড়ে যায়, সবাই যদি বেহায়া হয়ে যায়, খোদার কসম, নবীর হাদিসের ভবিষ্যৎবাণী, ওই সমাজের বংশ, ওই নামাজের নারীর সতীত্ব ঘরকে ঘর আর নিরাপদ থাকে না। প্রত্যেকেই তো তখন কোনো না কোনোভাবে সুযোগ তালাশ করে বেবিচারের। একদিনের পত্রিকা, তোমরা একদিনের খবর, বাংলাদেশের 10টা চ্যানেলের খবর, 10টা পত্রিকার খবর, সবগুলো পৃষ্ঠা উল্টাইয়া দেখো, প্রতিদিন বাংলাদেশে বর্তমানে পরকীয়া, অর্থাৎ স্ত্রী অন্য পুরুষের সাথে, পুরুষ অন্য মহিলার সাথে অপকর্ম করছে। আর এই কারণে প্রতিনিয়ত খুনাখুনি, মারামারি কি পরিমাণ হচ্ছে প্রতিদিন তুমি দেখো, তোমার বিবেক থাকলে তুমি দেখো এই সমাজে পরকীয়া এখন কি অবস্থা। সবাই বেসামাল, সবাই বেসামাল। বিবাহিত নারী যদি চরিত্রহীন হয়, অবিবাহিত মেয়ের কি হবে? বিবাহিত পুরুষ যার স্ত্রী আছে বেটা, ওই যদি চরিত্রহীন হয়ে যায়, তাহলে অবিবাহিত ছেলের হালাত কোথায়? আপনারা কেউ ভাবতেছেন না। আপনারা সবাই মনে করতেছেন, আপনারা সবাই ভাবতেছেন নিজের মতো করে ছেলে পেলে বড় হইতেছে। না রে ভাই, বড় হইতেছে না, ছোট হইতেছে, চরিত্রহীন হইতেছে, লম্পট হইতেছে, চরিত্রহীন হইতেছে। 100টা মুসলিম ছেলে দাঁড় করাইলে বোঝা যায় না, আহা 98 জনের চুল বেঈমানের মতো। 100টা মুসলিম ছেলেকে জিজ্ঞাসা করেন, বাবা আজকের সারা দিনে যতবার পেশাব করছো, অতবার টয়লেট পেপার নিছো কিনা? 100 জন মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন, গত 100 দিনের মধ্যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েছো কয়দিন? 100টা মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন, গত 24 ঘন্টার মধ্যে মোবাইলে নারী ছবি, উলঙ্গ দৃশ্য দেখেছ রাতে দিনে মিলে কতবার? 100টা যুবক ছেলেকে বলেন, বাবা 24 ঘন্টার ভিতরে তোর কলিজার ভিতরে হারাম নারীর চাহিদা হয়েছে কয়বার, আর আল্লাহর কথা মনে পড়ছে কয়বার? তাহলে জাতি টিকবে কিভাবে? দেশ টিকবে কিভাবে? সমাজ টিকবে কিভাবে? কোনো কিছুতেই আমাদের দেশের কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নাই। কোন রাস্তা বছরের মাথায় এলোমেলো হয়ে যায়, কোনো জায়গায় কোনো শৃঙ্খলা গুছানো যায় না। সোজা করলেই মনে হয় যেন সিরিয়াল লাইন করাইলে, পিছনের জনের লাইন সিরিয়াল করিলে সামনের জন বেকা হয়ে যায়। কেন এমন? এমন কেন বাপ? আমরা সবাই নিজের মতো করে বেড়ে উঠতেছি। গুনাহ আমাদের প্রিয় হয়ে গেছে, গুনাহ আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে। নারী, ছবি, নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকী। আজকে আমরা বেশিরভাগ মানুষ, এই আমার কথা আমি শেষ করতে চাচ্ছি, আজকে আমাদের বেশিরভাগ মানুষ আমরা আমাদের জীবনটাকে 2টা ভাগ করে নিছি। এক ভাগ 8 ঘন্টা 10 ঘন্টা উপার্জন, হয় চাকরি, নয় ব্যবসা, নয় ক্ষেত খামার, একটা কিছু, নয় বিদেশের কোনো ডিউটি। এই 8-10 ঘন্টা কর্ম করে, আর বাকি যতক্ষণ ঘুম না যায় বাকি টাইম বিনোদন, হয় গান, নয় নাটক, নয় সিনেমা, নয় টেলিভিশন, নয় বন্ধুদের সাথে আড্ডা, নয়তো চটপটি খাইতেছে, নয়তো মহিলা বাজারে ঘুরতেছে, বিনোদন। তাহলে একবেলা কর্ম, আরেক বেলা বিনোদন। তো আল্লাহ কই, রসুল কই, আখেরাত কই, কবর কই, পরকালের ভাবনা কই? মা জানে না গত 24 ঘন্টায় তার ছেলেটা কি করছে। বাবা জানে না গত 24 ঘন্টায় তার ছেলেটা কোত্থেকে গেছে, কোথায় কি করছে, বাপের খবরও নেই। এভাবে তো মানুষ গড়ে না রে বাবা, এভাবে গড়ে না। আমার আম্মার বয়স 75 বছর, আমার মা অসুস্থ, দুর্বল মা আমার। আলহামদুলিল্লাহ আমার সেই মা আজও এই 75 বছর বয়সেও যখনই মার সাথে কথা বলি, মা জিজ্ঞেস করে, ফুত নামাজ পড়ছো? এখনো জিজ্ঞাসা করে, এখনো জিজ্ঞেস করে। আমার পড়ালেখার পুরা জীবন আমার মনে আছে। আমার বাবা, আমার মা, আমার বড় ভাই আমার দিকে পুরাপুরি নজর রাখছে। আমি একবারের চুল 3 বার কাটাইছে, শুধু সামান্য 19-20 হয়েছে। আমার জীবনে কোনোদিন একটা এম্বোটারি পাঞ্জাবি পড়তে দেয় নাই,
আমার জীবনে কোনোদিন একটা রঙিন টুপি আমি জীবনে কোনোদিন পরি নাই। তাইলে বাপ জীবনে কেউ ধরে রাখতে হয়, মানুষ বানাইতে হইলে। আর শুধু উপার্জন করবে, টাকা রোজগার করবে, এটার জন্য কেউ ধরে রাখতে হয় না। তার পেরেশানি, কারণ তার টাকা দরকার, যখন সে একটা না একটা কর্ম করে। হালাল হারাম বুঝি না, তার দরকার হলো টাকা। টাকা রোজগার করার জন্য মানুষ, তখন আর এটা সহজ, এটার জন্য এত টেনশন করতে হয় না। আমনে মরে গেলে আমনের ফুতে টাকা রোজগার করবেনি না, অভাব তাকে উপার্জন করাইতে বাধ্য করবে, প্রয়োজন তাকে উপার্জন করাইতে বাধ্য করবে, সে কর্ম করবেই, কারণ তার তো টাকা দরকার। এটা তো সহজ বিষয়, এটার জন্য এত কিছু লাগে না। কিন্তু মানুষ বানাইতে হইলে, চরিত্রবান বানাইতে হইলে, উত্তম আখলাকওয়ালা বানাইতে হইলে, আখিরাতের মুক্তির জন্য বানাইতে হইলে ধরে রাখতে হয়, টেনে ধরতে হয়, দিন শিখাইতে হয়, আখিরাত শিখাইতে হয়, জোর করে নামাজ পড়াইতে হয়। এই জন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি যে মনের চাহিদা, মানুষের মনের চাহিদা ওই বাচ্চার মতো, যেই বাচ্চা মায়ের বুকে দুধ পান করে। কথাটা খেয়াল করেন, অর্থাৎ বাচ্চা যেটা দুধ পান করে মায়ের, 2 বছর পূর্ণ হইলে মহিলারা যেই কোনো বাচ্চাকে জোর করে দুধ ছাড়া, অর্থাৎ এটার জন্য বাচ্চা অনেক কাঁদে, চিৎকার করে, কান্নাকাটি করে, কিন্তু 2 বছর পূর্ণ হইলে মহিলারা বুকের দুধ ছাড়ায়, অর্থাৎ বাচ্চারে আর কোনোভাবে দুধ পান করতে দেয় না। এটা যদি 2 দিন, 5 দিন, 15 দিন মহিলা জোর করে যদি চেষ্টা না করে, এই বাচ্চা কিতাবে লিখছে, এই বাচ্চা 12 বছরও যদি হয়ে যায়, মহিলা যদি জোর না করে তার দুধ না ছাড়ায়, তাইলে সে দুধ ছাড়বে না, সে বুকের দুধ পান করতে চাইবে। এই জন্য নিয়ম হইল, মানুষের মনের চাহিদাকে কেউ যদি জোর করে আল্লাহর দিকে না ফিরায়, গুনাহ থেকে না বাঁচায়, আল্লাহর দিকে না ফিরায়, জোর করে যদি নামাজ না পড়েন, জোর করে যদি গুনাহ থেকে না বাঁচেন, জোর করে যদি নারীর থেকে চেহারা না নামান, খোদার কসম 100 বছর না, বয়স যদি 900 বছর হয় আর নিজে যদি জোর না করে, তাহলে এই বুড়ো নারী দেখার লোভ তার যাবে না কোনদিন। এই জন্য দেখবেন বহু বুড়া মানুষ আছে, বাঁকা হয়ে গেছে, কিন্তু বুড়া অন চা দোকানে বসে বসে রাক্ষসের মতো নর্তকীর নাচ দেখে। বুড়ার খাচ্ছ ভালো হয়েছে রঙ কেন? ওই যে সে যে ধরে নাই নিজেকে, গুনার হাতে ছেড়ে দিছে। এই জন্য 60 বছর বয়স কিন্তু এখনো কথায় কথা গালি দেয়, 60 বছর বয়স এখনো কাঁচা মিথ্যা কথা কয়, 60 বছর বয়স এখনো সুদ খায়, কিস্তি নেয়, 60 বছর বয়স এখনো টেলিভিশনে নর্তকী দেখে। আপনার আড্ডি নাই, গিরাগাড়ি জোরাজারি, শরীরের কিচ্ছু নাই, আপনি কীর্তন বেড়িয়ে দেখেন কেন? কেন দেখবে বলেন? নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটা বুঝতে হবে। আমরা এটাই বুঝাইতে চাই আমি, অর্থাৎ মানুষের অন্তরের চাহিদা, নফসের চাহিদা গুনাহ করাইতে চায়, জোর করে টেনে ধরতে হয়, জোর করে। জোর নারী দেখা তো সহজ, চোখ নামানো কঠিন। মিথ্যা বলা তো সহজ, কিন্তু সর্বদা সত্য বলা কঠিন। শুয়ে থাকা তো সহজ, কিন্তু ফজরের নামাজের জন্য উঠা কঠিন। তাইলে এটা তো কঠিন বাবা, কিন্তু ওই কঠিনটা যে করতে পারে, সফলতা, বিজয়, কামিয়াবি তার কপালেই পদচুম্বন করে, সেই মানুষ, সেই সার্থক। পুরুষ তো পুরুষই, মানুষ তো মানুষই বেটা। মানুষ কেন কাপুরুষ হবে? কাপুরুষ হবে কেন? অতএব আজকে এই রাত গভীরে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, প্রত্যেকেই দয়া করে, ছেলেরা, বাবারা, তোমার উপরে তুমি রহম করো আব্বা। হাসি দিয়ে উড়াই দিও না। হাসি তোমার প্রত্যাশা, তোমার সমর্থনের আশায় আমি আসি নাই। আর এই কথা জরুরি মনে রাখো বাবা, আল্লাহর দিন গত 1450 বছর ধরে আছে, আগামীতেও থাকবে, আগামীতেও থাকবে। তোমার মতো আমার মতো ফালতু লোক ছাড়াও ইসলাম টিকবে। যেদিন নবীজি মক্কায় কালেমার দাওয়াত দিছেন, সেদিন আবু জেহেলকেও দাওয়াত দিছেন, আবু লাহাবকেও দাওয়াত দিছেন, আবার
আবু বকর ওমরকেও দাওয়াত দিছেন। আল্লাহ বলছে, বন্ধু আপনি দাওয়াত দেন সবাইকে, লোক নেব আমি। এজন্য আল্লাহ নিছেন আবু বকরকে, নেন নাই আবু জাহেলকে। আল্লাহ নিছেন ওমরকে, নেন নাই আবু লাহাবকে। তো আবু জাহেল আবু লাহাবের মতো এই নিকৃষ্ট বেঈমান ছাড়াও ইসলাম বিজয় হয়েছে। তাহলে তোমার মতো অপদার্থ চরিত্রহীন নারী ছবি আর এই বেঈমানের মতো চুল যারা রাখছো, তোর মতো কাপুরুষ ছাড়াও ইসলাম টিকবে বেটা। মনে রাখিস, তুই কোনো কামে লাগলি না আর কি, আল্লাহর দ্বীনের কামে লাগলা না আর কি। তুমি কামলা এই বেডি চাই এই শেষ হইলা, তোমার জীবন চলে গেল এই বাতে মাসে আর পেশাব পায়খানায়, এতটুকুই আর কি। ইসলাম বিজয় হবে, কালেমা বিজয় হবে, ইমানের বিজয় হবে, সারা পৃথিবীময় ইসলামের পতাকা উড়বে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রসুলের কথা মিথ্যা হয় না। নবীজি বলছে, যদি শোনো যে কেয়ামতের আর একদিন বাকি, আল্লাহ নবী বলছে তখনও দাজ্জাল আসবে, তারপরেও মাহাদি আসবে এবং দাজ্জালের পতন হবে, আর মাহাদির নেতৃত্বে সারা পৃথিবীময় কালেমার পতাকা উড়বে। অতএব পৃথিবী আমি কিংবা আমার ছেলে কিংবা তার ছেলে, আমাদের যেই কোনো জেনারেশন, ইনশাআল্লাহ খোদার কসম, নবীর ভবিষ্যৎবাণী, ইসলামের পতাকা সারা পৃথিবীময় আরেকবার উড়বে, সারা পৃথিবীতে ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে। এটা কোনো যুক্তিতেও যদি আপনার আমার বুঝে না আসে, কিন্তু নবীজি বলছেন, এ কথার উপরে ভিত্তি করে ইয়াকিন, এটা হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ।